السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إلا وأنتم مسلمون. صدق الله العظيم. চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ এখনো চেপে রেখেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. জবান ছেড়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وعن أنس بن مالك رضي الله تعالى
আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه والصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت بابا وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীজিরে না দেখাইয়া মরণের ডাক দিও না আল্লাহুম্মা জোরে জোরে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বা'দ আজকে 24তম ঐতিহাসিক বাৎসরিক ইসলাহ সাহেব মাহফিল কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত আমার পীর সাহেব হুজুর কেবলা, যে মানুষটা আমি যখন ফোন করি আমার ফোনটা রিসিভ করে আমি যখন কথা বলি তখন আমাকে কোন জায়গায় হয়তো মাসআলার জন্য আটকে গেলাম, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে তাৎক্ষণিক আমাকে উত্তর দিয়ে আল্লাহর রহমতে আমার উপরে একটু দোয়া করে দেন। সরে বলুন আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত হযরত পীর সাহেব হুজুর কেবলার নেক হায়াত এবং সুস্থ শরীর যেন আল্লাহ তাআলা আমার দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এখানে দুইটা জিনিস পাওয়া যাবে। কয়টা জিনিস? জোরে বলেন। একটা হচ্ছে রহমত আর একটা গজব। আপনারা কোনটা চান? কারা কারা গজব চান হাত তোলেন না। নারে তাকবীর। এই যে মজা দেখেন, গজব চান? আচ্ছা, এবার রহমত কারা চান? আল্লাহু আকবার বলে হাত জাগান। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আবার মঞ্চ উপবিষ্ট জাতির যুগের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম আমার মঞ্চের নিচে বসে আছেন। আমার চাইতে অনেক মর্যাদাপূর্ণ লোক মানুষ, আমার পীর ভাইয়েরা, যে যেখান থেকে এসেছি আসার সময় কষ্ট হয়েছে, কিন্তু এই জায়গাটা আসার পরে আমাদের অন্তরটা খুশিতে ভরপুর হয়ে গেছে। বলুন ঠিক কিনা? আওয়াজ যদি দেন, আল্লাহ তাআলা জবান দিয়েছেন কে? আল্লাহর পক্ষে আওয়াজ দেবেন, খুশি হবেন কে? আল্লাহ জবানের স্পিড আরো বাড়িয়ে দেবেন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি জানাচ্ছি সম্মুখ বিশিষ্ট মুরব্বিয়ান, আওয়ার যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত দোয়ার খনি মাথার মুকুট মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আমি মোহাম্মদ শরীফুল ইসলামের পক্ষ থেকে প্রাণঢালা ভালোবাসা, অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা, আন্তরিক দোয়া এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? ভালো রাখার মালিক কে? ভাত খাওয়াই কে? ঘুম পাড়াই কে? শয়তানি করাই কে? সম্মানিত উপস্থিতি, হ্যাঁ বন্ধুগণ, আল্লাহর ওলি এক জায়গায় দাঁড়িয়ে আছেন। একজন এসে বলছে, হুজুর আপনারা তো পরের বাড়ি খেয়ে বেড়ান, গোটা কয়েক প্রশ্নের জবাব চাই। হুজুর বলছে, কি প্রশ্ন বলো? হুজুর বলেন তো, সবকিছু আল্লাহর সবকিছু আল্লাহর হুকুমে হয়, এটা কি সত্যি? হুজুর বলছে 1000% সত্যি, বলুন সুবহানাল্লাহ। তো লোক বলছে, হুজুর তাই যদি হয় তাহলে আমার চুরি করা অভ্যাস আছে, আমি চুরি করি আল্লাহর হুকুমে, তোমরা তো চোরের বিরুদ্ধে ফতোয়া দাও কেন? হাত কাটো। কথা বুঝতেছেন? তখন বলছে, তো দ্বিতীয় প্রশ্ন বল। বলছে, হুজুর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জিন আল্লাহ আগুন দিয়ে বানিয়েছেন, জিন কিসের তৈরি ভাই বলেন? আগুনের। জাহান্নামের আগুন আগুন, জিন হচ্ছে আগুন, তাহলে এই আগুন দিয়ে আগুনকে কি করে পোড়াবে? বলে তৃতীয় নম্বর প্রশ্ন বল। বলছে, হুজুর আল্লাহকে তো দেখতে পায় না, তাকে আমরা প্রভু মানব কিভাবে যাকে দেখা যায় না? হুজুরের আবার খুব রাগ, খুব খারাপ। এত বড় একটা ইট উঠাই এইভাবে যখন মারছে, ওই লোকের ঘাড়ে লেগে গেছে। দৌড় দিয়ে যায় ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যায় বিচার দিছে, আমাকে এইভাবে এইভাবে আঘাত করছে। ম্যাজিস্ট্রেট সাহেব হুজুরকে ডাকছে, এই হুজুর এদিকে আসেন, আপনি কেন মারছেন? হুজুর ডেকে বলে, ম্যাজিস্ট্রেট সাহেব অনেকে জিজ্ঞাসা করুন কোন কারণে আপনার কাছে বিচার দিতে এসেছেন, বিচার দিতে কেন এসেছেন, একটিবার জিজ্ঞাসা করুন। ম্যাজিস্ট্রেট বলে, তুমি ওরে মারছো তাই বিচার দেওয়ার জন্য আসছে। বলে, আমি ওরে মারি নাই। বলে, না তুমি ওরে মারছো। ও বলছে, হুজুর মিথ্যে কথা বলছে, আমারে মারছে। বলে, তোমার যদি মারি তাইলে মারার প্রমাণটা আমার কাছে দেখাও। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলতেছে, কিভাবে তুমি আমারে মারছো? এখন তোমাকে প্রমাণটা দেখাবো। প্রমাণটা দেখানোর জন্য বলে, তুমি আমারে এই জায়গায় আঘাত করেছো। বলে, মারলে কি হয়? বলে, মারলে ব্যথা হয়। আমার ব্যথা হয়েছে। বলে, তুমি মায়ের দেখাও কিভাবে মারছি। বলে, মার যেহেতু দেখানো যাবে না, বলে আমার আল্লাহকে দেখানো যাবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া يقيمون الصلاة চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে দেখানো যাবে না। তখন ওই ব্যক্তি বলছে, হুজুর আর দুটো প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, আগেকার মানুষ স্বাবলম্বী হলেই পীরের দরবারে চলে আসতো। এখন তো পীর মানে না, বলে পীরের কাছে যাওয়াই শিরক। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহ তাআলা বায়াতের কথা নাকি ওরা কোরআনুল কারীমে খুঁজে পায় না। আমার আল্লাহ বায়াতের অনেক দলিল কোরআনুল কারীমের মধ্যে ভরপুর করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই বিষয়ে আমি যাব না, কারণ আমার বড় ভাই খুব সুন্দর আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করেছেন। দেখেন ভাই, সত্য কথা বলতে তো ভয় নাই। আমি এই দরবারের ভিতরে সবচাইতে নিম্ন মানুষ। আমি অন্ধ মানুষ, জীবনে কোরআন শরীফ দেখিনি। আমার পীর সাহেব হুজুর কাছে আমি জিজ্ঞাসা করি, হুজুর এইটা কি, এই হাদিসটা আমি এইভাবে শুনলাম, হুজুর যদি বলে দেয় যে বাবা এটা ঠিক আছে, ওইভাবে আলোচনা শিখে শিখে শুনে শুনে আমি আপনাদের সম্মুখে আজকে উপস্থিত হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আমি আলোচনা করেছি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূলুল্লাহর প্রেম সম্পর্কে। বন্ধুগণ, তো আমরা শুকরিয়া আদায় করে নিই। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে ভালো রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম সরকারে দো জাহাঁ তাজদারে মদিনা নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূল, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একেবারে 12 অথবা 13 নম্বর লাইনের ভিতরে আল্লাহ তাআলা জানাই দিলেন,
আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম حريص عليكم بالمؤمنين رؤوف رحيم جل بلد الله أكبر বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে জানাই দিলেন, দুনিয়ার মানুষ রে, তোমাদের মধ্য থেকে একজন পয়গম্বর আমি আল্লাহ পাঠাই দিলাম, একজন নবী আমি আল্লাহ পাঠাইলাম, যেই নবী তোমাদের সব সময় মঙ্গল গ্রামে মঙ্গলকামী, তার মানে তোমাদের সব সময় ভালো চায়, সেই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ওই নবীর নাম দিয়েছেন রউফুর রহিম, মুমিনদের জন্য দয়ালু। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই নবীজির প্রেমে আমি কোনো ভূমিকায় যাব না, অনেক ভূমিকা নিয়ে ফেলেছি বন্ধুরে। আর মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছ থেকে নেমে যাব। আমার আলোচনা জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতের ঘোষণা করে দিলেন বন্ধুরে, এই আয়াতের শোনার পরে একজন খ্রিস্টান ব্যক্তি, তার নাম হলো জালবিব। জোরে বলেন কি নাম? জালবিব। আপনারা যদি একটু কথার আওয়াজ না দেন, আমি মনে করব সব আমাকে ফেলে দিয়ে উঠে চলে গেছেন। আসলে চলে যাবেন না থাকবেন? আচ্ছা, তাহলে একটু আওয়াজ দিতে হবে। খ্রিস্টানটার নাম হলো জালবিব। ওই জালবিবের উত্তরসূরি আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, সেই সন্তানটার নাম হলো হুবহাব। জোরে বলেন কি নাম? হুবহাব। এই হুবহাব মাত্র 5 থেকে 6 বছরের বয়স। এই 5 থেকে 6 বছরের হুবহাব তার বাবাকে খেয়াল করে দেখলেন। ওই খেয়াল করে দেখার পরে ওই বাবার দিকে লক্ষ্য করে দেখতেছে, বাবা সুন্দর করে একটা কাঠের বাক্সর মধ্যে এইভাবে তালা এরকম তালা মারা আছে, তালা লাগানো আছে। ওই তালা লাগানোর পরে ওই জি অবশ্যই। আলহামদুলিল্লাহ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন চেয়ারম্যান আব্দুল সালাম সাহেব, ওনাকে আমি আলহাজ আব্দুল সালাম সাহেব, ওনাকে আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহাজ আব্দুল সালাম সাহেব, ওনাকে মঞ্চে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। মেহরবানি করে আপনি মঞ্চে এসে মেহরবানি করে আপনি মঞ্চে আসুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা চেয়ারম্যান মহোদয়ের নেক হায়াত এবং সুস্থ শরীর দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, যে কথা আমি বলতেছিলাম, হুবহাব সুন্দর করে এবার বাবাকে জিজ্ঞাসা করে, বাবাজি আপনি এত সুন্দর করে এই বাক্সটার মধ্যে আতর লাগান, গোলাপ লাগান, কারণটা কি আমি জানতে চাই। হুবহাবের বাবা বলে, বেটা না 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 না, এই কথা তোমার কাছে বলা যাবে না, এই কথা তোমার শুনতে হবে না। হুবহাব বলে, আব্বা যতদিন তুমি আমার কাছে না বলবা ততক্ষণ কিন্তু তোমার পিছু ছাড়ব না। হুবহাবের বাবা ডেকে বলে, হুবহাব অন্য কিছু নয়, ও হুবহাব অন্য কিছু নয়, এইটা হলো একজন আরব দেশের মহামনি ঋষির নাম মোবারক এই বাক্সের মধ্যে লেখা আছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছে, বাবা ওই আরব দেশের মহামনি ঋষির নাম কি? আমি যদি একটু জানতে পারতাম কতই না আমার ভালো লাগতো। হুবহাবের বাবা ডেকে বলে, হুবহাব না না না, তোমাকে এটা জানতে হবে না। হুবহাব বলি, আব্বা যতক্ষণ না বলবা না ততক্ষণ আমার আরাম ঘুম হবে না। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ।
এবার হুবাবের বাবা ডেকে বলে, হুবাব তোমা কি? আমি তো এটা বলবো না। বলে হুবাব বলে, আমি কিভাবে জানতে হয় সেটা আমার সেই কৌশল জানা আছে। এবার হুবাবের বাবার অভ্যাস ছিল মদ পান করা। মদ পান করে যখন টাল হয়ে গেল, মাতাল যখন হয়ে গেল, ও বন্ধু, যেই না মাতাল হয়ে গেল, সঙ্গে সঙ্গে হুবাব বাবার কাছ থেকে চাবি নিয়ে বাক্স খুলে দেখে দুইটা নাম মোবারক লেখা আছে। একটা নাম হলো আহমদ, আরেকটা নাম হলো মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। এবার হুবাব ওই সুন্দর করে ওই কাগজ দুটো বুকের মধ্যে এইভাবে জড়ায়া বারবার একটা কথা বলেছিল, জন্ম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। বলেন, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে কেমন হতো। আমার বন্ধুরে এইভাবে বারবার যখন এই কথাটা বারবার বলতেছেন, হঠাৎ করে বলতে বলতে আল্লাহর নবীর নাম মোবারকের দিকে লক্ষ্য করে থাকতে থাকতে বেহুশ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই না বেহুশ হয়ে গেল, ও বন্ধু, বেহুশ হয়ে যাওয়ার পর এবার হুবাবের বাবা যখন এরকম করে সেন্স ফিরে আসলো, স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো, সঙ্গে সঙ্গে দেখে হুবা ওই নাম মোবারক বুকের মধ্যে করে নিয়ে শুয়ে রয়েছে। হুবাবের বাবা মাথার মধ্যে দরিয়া যখন ছেলের মাথার মধ্যে তেল পানি দিয়ে দিল, তেল পানি দেওয়ার সঙ্গে সঙ্গে হুবাবের যখন জ্ঞান ফিরে আসলো, হুবাবের বাবা বলে, বেটা রে, কেন তুই এই এই কাগজগুলো হাতে নিলি? ও বাবা, আমি বুঝতে পেরেছি এই নবী আমাদের কল্যাণকামী, কারণ এই নবীর পথ ছেড়ে অন্য পথ মতে আমি চলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এবার হুবাব ডেকে বলে, আব্বা গো, তাইলে তুমি কি বলতে চাও? আমি তো মুসলমান হয়ে গেছি। হুবাবের বাবা ডেকে বলে, বেটা, কেমনে রে তুমি মুসলমান হইলা? এই ব্যক্তি তো আমাদের ধর্মের নয়, এই ব্যক্তি তো আমাদের ধর্মের থেকে অন্য ধর্ম মানুষ, তুমি কেমন